আজকে আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। একটা হচ্ছে চিলি পনির আর একটা হচ্ছে বাসন্তী পোলাও। নমস্কার, ওয়েলকাম টু রুমিতাস কিচেন। রুমিতাস কিচেনে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো সবার ফার্স্ট শুরু করি চিলি পনিরটা। তার জন্য নিয়ে নিয়েছিলাম পনির, আর পনিরগুলোকে একটু ছোট ছোট করেই আমি কেটেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতন কেটে নিও। তারপরে একটা ব্যাটার বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা আর কর্নফ্লাওয়ারটা কিন্তু সমান সমান নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, তারপরে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। দেখিয়ে দিচ্ছি কীরকম ব্যাটার বানাবো। ঠিক এই রকম একটা ব্যাটার বানিয়ে নেব। দিয়ে এই ব্যাটারের মধ্যে কেটে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে 5 থেকে 10 মিনিট মতন ওয়েট করব, তারপর এগুলোকে ভেজে নেব। তো পনিরগুলোর সাথে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, কোট করে নিচ্ছি পনিরগুলোর সঙ্গে। এইবারে পনিরগুলোকে একটু রেখে দেবো চাপা দিয়ে, তারপরে পনিরগুলোকে ভাজবো। তার জন্য নিয়ে নিয়েছি কড়াই সাদা তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে পনিরগুলোকে একটা একটা করে দিয়ে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। একটু এপিট ওপিট করে ভালো মতন ভেজে নেব। তোমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু ভালো 2-3 মিনিট মতন ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদাটাও একটু রসুনের সাথে ফ্রাই করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো এই আদা আর রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ক্যাপসিকাম। একটু চৌকো চৌকো করে কেটেছি, কারণ চিলি চিকেন বা চিলি পনিরে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু বড়ই কাটা থাকে, তো সেই রকমই কেটেছি। আর ঝালের জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি এই সব কিছুর সাথে এবার ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। একটু নরম হয়ে আসলে আমি আর বেশি ভাজবো না, এইরকমই ভাজা রাখবো। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ মেপে 1/2 কাপেরও একটু কম সয়া সস, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গ্রিন চিলি সস, তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো সস। আমি কিন্তু এই কাপ মেপেই সসগুলোকে দিয়েছি। তো এবার সসের এই পেঁয়াজ ক্যাপসিকাম সব ভাজার সঙ্গে সসটাকে একটু ভালো মতন ভেজে নেব। একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দেব ভেজে রাখা পনিরগুলো। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি জোরে রাখা যাবে না। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটাকেও এবার এর সাথে একটু ভালো মতন মিশিয়ে নেব। তো পনিরটাকে আমি ভালো মতন সসের সাথে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এই 1/2 কাপ মতন জল দিয়েছি, একটু গ্রেভি বানানোর জন্য জলটা ব্যবহার করেছি। তো এবার জলের সাথে কিন্তু সমস্ত কিছু একটু ভালো মতন মিশিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনিটা একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু সস তো টক জাতীয় জিনিস, সেই জন্য আমি এর মধ্যে চিনিটা একটু 1 চামচ দিয়েছি, একটু মিষ্টি ভাব আনার জন্য। খুব বেশি মিষ্টিও হবে না, কারণ দেখলেই তোমরা আমি কিন্তু কাঁচা লঙ্কাটাও অনেকটা পরিমাণেই দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, তার মধ্যে একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো মতন গুলে নেব, যাতে গ্রেভিটা একটা থিকনেস ভাব আসে সেই জন্য। তো এইবার এই জলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু এই রান্নাতে কোনো রকম নুন ব্যবহার করিনি, তোমরা দেখতেই পেয়েছো। যেহেতু পনিরটাও আমি নুন দিয়েই ভেজেছি ব্যাটার বানিয়ে, তারপরে সসেতেও যেহেতু নুন দেওয়া থাকে, সেই জন্য আমি এর মধ্যে আলাদা করে কোনো নুন দিইনি। নুন দেওয়াটা লাগেও না। আমি মিষ্টি হওয়ার জন্য সামান্য একটু চিনি দিয়েছি, যাতে স্বাদের ব্যালেন্সটা হয় সেই জন্য।
তো আমার চিলি পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এই রকমই গ্রেভি চেয়েছি আর এইরকম গ্রেভি আমি করে নিয়েছি, আর বেশি শুকাবো না আর বেশি গ্রেভি করবো না। তো আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর ঢেলে নেবো একটা অন্য পাত্রের মধ্যে। তো আমি চিলি পনিরটা একটা অন্য বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার চিলি পনির কিন্তু কত তাড়াতাড়ি এবং কত সহজে রেডি হয়ে গেল। আর এই চিলি পনিরটা কিন্তু রুমালি রুটি, লুচি, পরোটা, রুটি এই সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে। আবার রাইস বা পোলাওয়ের সাথে তো আরও বেশি ভালো লাগে। তো আমি এর সাথে বানাবো বাসন্তী পোলাও। তার জন্য আমি গোবিন্দভোগ চালটাকে কিন্তু আগেই ভালো মতন ধুয়ে জল ঝরিয়ে একদম শুকিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার এই চালের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ, আর দেব একটু গ্রেট করে রাখা আদা, আর দেব 1 চামচ ঘি। দিয়ে চালটাকে আমি মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। এগুলোকে সব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এবার চালটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আমি এটা রান্না করব। তো দেখো আমার সব কিছুর সাথে চালটা ভালো মতন মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসে, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল, আর দেব 1 চামচ মতন ঘি। দিয়ে এর মধ্যে দেব কাজু আর কিশমিশ। কাজু কিশমিশগুলোকে একটু হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না কাজু কিশমিশটা, তাই হালকা করেই ভাজবো। এবার এটা সরিয়ে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে। আমি কিন্তু কাজু কিশমিশগুলো তুলে রাখিনি, ওইখানে ওই একটা সাইড করে দিয়েছি। তাহলে তুলে রাখাও যায়, আবার একসাথে রান্নাটাও করে নেওয়া যায়। এবার আমি যে চালটা মাখিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চালটাকে আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে 5 মিনিট মতন একটু ভেজে নেব। তো আমি নিয়েছি এখানে 2 বাটি চাল, ঠিক সেই রকম মাপেই আমি এখানে জল নিয়ে নিয়েছি। 4 বাটি জল কিন্তু আমি দিইনি, 4 বাটির একটু কম দিয়েছি, কারণ যেহেতু আমার চালটা আগের থেকেই ভেজানো ছিল, ধুয়ে একদম জল ঝরিয়ে রাখা ছিল, সেই জন্য আমি চালটা 3.5 বাটি নিয়েছি। যদি লাগে তখন আমি আরেকটু জল অ্যাড করব। আমার মনে হয়েছে চালেতে 3.5 বাটি জলেতেই পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে, সেই জন্য আমি এর মধ্যে 1/2 বাটি জল একটু কম নিয়েছি। তো আমি এবার চালটার সঙ্গে জলটা ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আর জলটা ভালো মতন ফুটবে, তখন আমি দেব এর মধ্যে মিষ্টির জন্য সামান্য একটু চিনি। আর যেহেতু আগেই আমি চালে নুন মাখিয়েছিলাম, তাও আমার মনে হলো আরেকটু নুন লাগবে, সেই জন্য আমি সামান্য একটু নুনও দিয়ে দিয়েছি। আর নুনের সাথে সাথে সামান্য একটু চিনিও দিয়েছি, যেহেতু নুন দিলাম সেই জন্য সামান্য একটু চিনি দিয়েছি। এইবারে চালটা যখন একদম জলটা টেনে নেবে, সেই সময় আমি এটাকে গ্যাসটা একদম লোতে করে ঢাকা দিয়ে রান্না করব। যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসটা জোরে করেই আমি রান্নাটা করেছি। এইবারে দেখতেই পেলে চালটা কিন্তু একদম জল টেনে টেনে নিয়েছে, সেই সময় আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি। আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রান্নাটা করতে হবে যতক্ষণ না আমার চালটা সেদ্ধ হচ্ছে। 3.5 বাটি জলেতেই কিন্তু আমার চালটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর পোলাওটাও কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এটাতে এখনও অনেকটা জল রয়েছে, এটাকেও আমি আবারও ঢাকা দিয়ে, গ্যাসটা কিন্তু আমার লোতেই থাকবে, গ্যাস কিন্তু আমি জোরেও করব না, মিডিয়ামেও করব না, তাহলে চালটা একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে। তো গ্যাসের ফ্লেমটা লোতে করে মাঝে মধ্যে আমি নাড়িয়ে দিচ্ছি, যাতে পোলাওটা তলায় লেগে না যায়। আর খুব হালকা হাতে করছি, চাল ভেঙেও না যায়, আবার ঝরঝরেও হয়, সেই জন্য জল যাতে একদমই না থাকে। তো দেখো কিভাবে বানাচ্ছি আমি এটা। তো এটাকে আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দেব, একদম যাতে ঝরঝরে হবে, আর চালটাও আরেকটু সেদ্ধ হওয়া লাগতো সেই জন্য। তো আমি দেখো এটাকে আবারও ঢাকা দিয়ে দিয়েছি। আর 5 মিনিট মতন রাখলে আমার এই পোলাও কিন্তু একদম রেডি হয়ে যাবে। এই যে আমার বাসন্তী পোলাও কিন্তু একদম রেডি, চালও সেদ্ধ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। আমার কিন্তু পোলাও একদম রেডি হয়ে গেছে। এইবারে আমি ফাইনালি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে, আর কিন্তু একটুও জল নেই, চাল কিন্তু একদম সেদ্ধ। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ মতন ঘি, ওই 1 চামচ মতন ঘি দিয়েছি। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5-10 মিনিটের জন্য। তারপর আমি এটাকে ওই চিলি পনির বানিয়েছি তার সাথে এটা আমি পরিবেশন করব। তো চলো, আমার চিলি পনির আর বাসন্তী পোলাও কিন্তু একদম রেডি। এই যে আমি এটা পরিবেশন করে ফেলেছি, চিলি পনির আর সাথে ছিল বাসন্তী পোলাও, আর সাথে কয়েকটা শসা কেটে নিয়েছি। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখো চিলি পনির আর বাসন্তী পোলাও।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।